আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদের কাজটা সম্পূর্ণ ক্লিয়ার করছি। 3টা বেডরুম, একটা কিচেন প্লাস 2টা টয়লেট। সামনে আসো। তো এই যে রুম, এখানে আমরা কোনো পাইপ দেই নাই, কারণ ওই জায়গায় হইব টয়লেট আর এদিকে হইব কিচেনের বেসিং বা তারা যাই সানসেট করবো ওইদিকে, আর এদিকে হইবে টয়লেট। তো গুরুত্বপূর্ণ যে বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করি, এদিকে সামনে আসো। আমরা এই জায়গায় যে এমডিবি বা এসডিবি বক্স হইব, ওই জায়গাটা আমরা সম্পূর্ণ পাইপ ক্লিয়ার করে রাখছি। তো অনেকে দেখি ফাইভ মনে বিমের যে নিচে ফাইভ দেয়, যে এদিক সেদিক করিয়া দেয়, এখানেও করিয়া দেয় না। সুন্দর করিয়া দেওয়াটা হইলো ভালো, কারণ হচ্ছে যারাও কাজ করবো ভাই, কাজ তো মনে করলো আমরা পাইপ সারবো, অন্যকে ওয়ারিং করবো বা অন্য ওয়ারিং করবো, আর একজনে পাইপ সারবো। তো যতটুকু সুন্দর করিয়া দেওয়া যায় এই পাইপ গুলা দিবা। আমি অনেকে দেখছি পাইপ মানে তেরা বেড়া করিয়া দেয়, যাতে এটা দেওয়াটা আসলে সঠিক হয় না। এই যে পাইপ গুলো আমরা আনছি, কমাইলেও আধা ইঞ্চি পরিমাণ আমরা গ্যাপ রাখছি, যাতে ওই মশলাগুলা সুন্দর করিয়া ঢুকে। আমরা বক্সের তলে কোনো কাগজ দেই নাই, কারণ হচ্ছে এখনো নির্ধারণ হয় নাই ডালাই কোন দিন হইব, যার কারণে আমরা বক্সের তলে কাগজ দেই নাই। এরকম দিয়া রাখছি যাতে যেদিন ডালাই হইব ওদিন সকালে আমরা একটু ফার্স্ট টাইমে আসিয়া কাগজ দিয়া দিব ইনশাল্লাহ। তো আদো এদিকে আসো। তো আমরা প্রতিটা রুম থেকে একটা এসিড নিছি, 2টা মেইন নিছি, যার কারণে আমরা পালঙ্গের নিচে বা টিপিং দেওয়ার জন্য প্রতিটা রুম থেকে 2টা 3টা করে আমরা মেইন পাইপ নিছি। তো আপনাদের আমি যেটা মেইন উদ্দেশ্য হয়েছে গিয়া ভিডিও করার, আমরা ওই যে 2টা পাইপ দিছি, এটা নিছিলাম ভাই। ওই যে আমরা 2টা পাইপ দিছি, এই পাইপটা তো আমরা খুব সুন্দর করিয়া দিছি, হ্যাঁ, খুব সুন্দর করিয়া সোজা করিয়া দিছি, যার কারণে আমরা পাইপটা এদিক সেদিক না হয়। যে এই জায়গায় যদি আমরা 5 ইঞ্চি ইটগাঁথনি হয়, 5 ইঞ্চি ইটগাঁথনি হইলে আমরা কাজটা সুন্দর হইব, সঠিক হইব, যার কারণে আমরা সোজা করিয়া দিছি। অনেকে দেখি একটা ওই রটের ওই যে বিম আছে, বিমের ওদিকে পাইপ দেয়, ওদিকে পাইপটা আসলে দেওয়া হয় নাই। এই রটর লগে বাজাই রটর ভিতর সাইডে দিয়া, যে সাইডে ইট ফ্লাশ হইব ও সাইডে দিয়া পাইপটা দেওয়াটা আসলে অনেক ভালো, কারণ যারা কাজ করবো তার লাগে সুবিধা। আর এই জায়গায় যে সিঁড়ির ওই জায়গায় টয়লেট হইব, টয়লেট হইতে গিয়ে আমরা এখানে একটা পাইপ দিছি বেঞ্চ কাটিয়া, যার কারণে আমরা কোনো ওয়াল হইব বোর্ড হইব, যার কারণে এটা পাইপ আমরা কাটিয়া দিছি। আর হইছে টয়লেট আরেকটা। আর এই জায়গা হইছে আমরা ড্রয়িং, এই জায়গা হইছে আমরা ড্রয়িং রুম। তাতে কোনো আমরা ড্রয়িং রুমে পেনফুকও দিছি না, কাগজও দিছি না, যার কারণে আমরা এখনো ডালাই নির্ধারণ হয় নাই কোন সময় ডালাই হইব, যার কারণে আমরা কোনো দিছি না। ইনশাল্লাহ ডালাই তারা সঠিক ডেট দেওয়ার পরে আমরা কাগজ দিয়া সম্পূর্ণ চেক আপ দেবো। তো সবাই আসলে বুঝতে পারছো না, আর ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।